হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আমি আজকে রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগে জানিও, লাইক করে কমেন্ট করে শেয়ার করো। দেখো আমি প্রথমে ছাদ বাগানে চলে এসেছি। ছাদ বাগানে এসে আমি আজকে কি করব তোমরা দেখে নাও। আমি ছাদ বাগানে এসে প্রথমে পালং শাকগুলো তুলে নেব। তোমাদের ভালো করে দেখাচ্ছি পালং শাকগুলো আমার কেমন হয়েছে, কেমন পাতা বড় বড় হয়েছে শাকগুলো তোমরা একটু দেখো। প্রথমে আমি সব ট্রেগুলোর থেকে একে একে পাতাগুলোকে তুলে নেব, কারণ সাইড থেকে পাতা তুলবো, কারণ একেবারে যদি আমি টেনে তুলে নিই তাহলে পালং শাকগুলো সব উঠে যাবে, টবের মধ্যে আর বাড়বে না। সবগুলো তুলে নিলে তো আর থাকবে না, ওই জন্য সাইড থেকে যে সমস্ত বড় পাতা হয়েছে সব আমি কেটে নেব, না হলে সব ওইভাবে থেকে যাবে। আবার সাইড থেকে যেগুলো সব পাতা বেরিয়ে আবার এইরকম বড় হবে। দেখো তবুও একটা টেনে তুলে ফেলেছি। এদিকে আমি সবেদা গাছে দেখি দুটো সবেদা হয়ে ছোট ছোট আসছে, কারণ সবেদা গাছটা এবছরেই লাগানো হয়েছে। সবেদা গাছটা বেশি দিন না লাগানো হয়নি, তবুও খুব ফুল এসছিল, কিন্তু সব ফুলগুলো থাকেনি প্রথম বছর বলে। যে কটা থেকেছে দুটো তিনটে থেকে গেছে। ওই পলিনেশন করিয়েছি। সবেদা ফুলগুলো কেমন করে পলিনেশন করতে হয় তোমাদের ঠিক একদিন আমি দেখাবো, কারণ পলিনেশন না করলে সবেদা ফুলগুলো দাঁড়ায়ও না। আমি একটা সরেনা দিয়ে পরে সবেদা ফুলগুলোকে পলিনেশন করাই। আমি যখন আমার সবেদা গাছে আবার নতুন করে ফুল ফুটবে তোমাদেরকে দেখাবো যে কেমন করে পলিনেশন করছি। এদিকে দেখো আরেকটা টবে চলে এসেছি। দেখো এই টবটাতেও কত সুন্দর শাক হয়েছে, কারণ পালং শাক কি কত সুন্দর দেখেই মনে হবে খেতে ইচ্ছে করবে। দেখো ওপরে এই টবটাতেই আম গাছ তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছি। এতে আমি আম গাছের মধ্যে লাগিয়েছি, আম গাছেটাও তবুও কত সুন্দর গ্রো হয়ে উঠেছে। এদিকে সাইডে দেখো কুমড়ো গাছের কত চেহারা। কদিন আগেই বেশ লাগিয়েছি, কিন্তু কত বড় বড় পাতা হয়েছে কুমড়োর। আরো কুমড়ো গাছ আছে, সেগুলো তো জালে উঠে গেছে, কিন্তু এগুলো আবার ছোট 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 লাগিয়েছি, কারণ পরপর আমার সব গাছ রেডি থাকে। এরপরে চলে এলাম বেগুন গাছে। বেগুন গাছে এসে দেখি বেগুনের কত ফুল হয়েছে। দেখো বেগুন সেদিন দেখাচ্ছিলাম তোমাদের, বেগুনে কত ছোট ছোট গুটিও বসে গেছে, কারণ বেগুনের ফুলগুলোতেও আমি টোকা মারি, কারণ টোকা মেরে দিলে তো জানো তো ফুলগুলো পলিনেশন হয়ে যায়। পলিনেশন হয়ে গেলে বেগুনের ছোট ছোট গুটি এসে যায়। এরপরে বেগুন গাছ করার পরে আমি দেখো কুমড়ো গাছটাকে আমি ভালো করে দড়িতে তুলে দিচ্ছি, কারণ কুমড়ো গাছটা তুলে দিলে ওপরে আমার জালটা নেওয়া আছে। এই জালটা আমরা আবার মিশোর থেকে অর্ডার করে নিয়েছি এই গাছ তোলার জন্য। এরপরে আমি চলে এলাম, দেখো সেই জালটা তোমাদের দেখানো হচ্ছে যে কত সুন্দর জাল। তোমরা আমাকে অনেকেই জানিয়েছো যে আমার ছাদ বাগানটা তোমাদের খুব ভালো লাগে। এদিকে গ্রো ব্যাগটাতে পালং শাক দেওয়া হয়েছে, লঙ্কা গাছও দেওয়া হয়েছে। ছোট এই পালং শাকগুলো ছোট ছোট। এদিকে দেখো আরেকটা গ্রো ব্যাগের মধ্যে কুমড়ো দেওয়া হয়েছে, কিন্তু রোদের কারণে দেখছো বন্ধুরা পাতাগুলো কত নুয়ে পড়েছে এই গাছটাতে। বিকেল বেলাতেই জল দিতে হবে, কারণ এই রৌদ্র অবস্থাতে যদি জল দিই তো গাছগুলো মরে যাবে। ওই জন্য ভাবছি যে বিকেল বেলায় জল দেবো গাছগুলো। এদিকে দেখো সাইডে আরো ট্রেতে আরেকটা শাক লাগানো হয়েছে। এদিকে দেখো বন্ধুরা আমার ঝিঙে গাছেও একরকম পাতা নেই, তবুও একটা ঝিঙে ঝুলছে। যেটুকু হয় ছাদে সেটুকুই ভালো অনেক। এদিকে দেখো সব কিছু ছাদে সবজি তোলা কমপ্লিট করব। এদিকে পুঁই শাক, এদিকে আরেক জায়গায় চলে এসেছি, দেখছি যে ছাদে পুঁই শাক গাছে খুব পুঁই শাক হয়েছে। তো পুঁই শাকগুলো তুলছি না, কারণ এই সময় বিটুলি আসবে। বিটুলি আসলে পুঁই শাকগুলো, বিটুলি খেতে খুব ভালো লাগবে। তোমরা জানো তো শীতের বিটুলি কত ভালো লাগে খেতে। এদিকে দেখো আমার হাতে এই পালং শাকগুলো ছোট ছোট তুলেছি, আর কটা তুলবো। এদিকে দেখছি যে বিটুলিগুলো কত
কিরকম হয়েছে। দেখো বন্ধুরা, আমি ছাদ থেকে কিছুটা শাক তুলে নিয়েছি, কারণ পালং শাকগুলো তোমাদের তো বলেইছি যে কত তুলে নিতে হচ্ছে। এদিকে দেখছি যে বিটুলিগুলো, ছোট ছোট বিটুলি দেখি ভর্তি হয়ে গেছে। এদিকে সব তুলে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি কতগুলো বাসন পড়ে আছে, কারণ রান্না বান্না হয়েছিল, সব বাসনগুলো ধোয়া হয়নি। তাড়াতাড়ি করে চলে গেছিলাম সোনাকে রেডি করাতে, খাওয়াতে, ওই জন্য বাসনগুলো সব পড়ে আছে। বাসনগুলো এবার ধুয়ে নেব আস্তে আস্তে, কারণ জানো তো সব কিছু একা হাতে সামলাতে গেলে সব কিছু সম্ভব হয় না সময়ে। ওই জন্য আমি আস্তে আস্তে করার চেষ্টা করি, যেটুকু পারি সেটুকু করি, না হলে পরে করার চেষ্টা করি। এগুলো বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি বাসনগুলো ধুয়ে আমি সব রেডি করে নেব। এবার বাসনগুলো ধুয়ে রেডি করে নিয়ে আমি ঘরে চলে যাব। অনেকগুলো জিনিসপত্র পড়ে আছে, সেগুলোকে আমি গুছাবো, কারণ জিনিসপত্র পড়ে থাকলে খুব ঘরেও খারাপ লাগে। তোমাদেরও তো জানো তো, অনেকে দেখেছি, কিন্তু সেভাবে গুছিয়ে উঠতে পারি না মেয়ের জন্য। তবুও যেটুকু পারি একা হাতে সব কিছু সামলে করার চেষ্টা করি। দেখো, এগুলো শীতের জিনিসপত্র বের করেছি। শীতের জিনিসপত্র সব বের করে রৌদ্রে দিয়েছিলাম। এগুলোকে আমি ভাঁজ করে রেডি করে নিচ্ছি, কারণ শীতের জিনিসপত্র রেডি করে নিচ্ছি। খাটের উপরে সব যদি ছড়িয়ে থাকে তখন কি বিশ্রী লাগে, ওই জন্য সব একটা একটা করে গুছিয়ে নেব। তোমাদের ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা জানিও। আমাকে ভালো লাগলে পাশে থেকো, সাপোর্ট করো। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।